আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই। অনেক সময় নষ্ট করা হয়েছে, এই সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে। এই সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে, বই তুলে দেওয়ার পরিবর্তে, আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। আজকে যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন, যারা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠার কথা বলেন, যারা আমাদের কাছেও মানবতার ফেরি নিয়ে হাজির হন, আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে মানবতা বিরোধী কাজ তারাই করে থাকে। আমরা দেখি পৃথিবীতে সবচেয়ে অশান্তির মূলে তাদের সকল চক্রান্ত এবং তাদের কার্যক্রমগুলো নিহিত। আজকে যখন ফিলিস্তিনবাসীর উপরে আপনি হামলা করছেন, যখন সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শুধু মানুষই নয়, সেখানে নারী শিশুদেরকে মেরে ফেলা হচ্ছে, যখন তারা আহত অবস্থায় হসপিটালে যাচ্ছে, সেই হসপিটালগুলোর উপর তারা হামলা করছে, অ্যাম্বুলেন্সের উপর হামলা করছে, কোন একটা আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান করছেন, সেখানে কি হামলা করছেন। তাহলে কারা করছেন? আজকে সে পশ্চিমারাই আমাদেরকে মানবতা শিখায়। আর যখন হামাসবাসী অথবা প্যালেস্তাইনবাসী যখন সে হামলার প্রতিক্রিয়া দেখায়, তখন তারা সেখানে বয়ান এবং ন্যারেটিভ দাঁড় করিয়ে দিচ্ছে তারা হলেন সন্ত্রাসী, আর ইসরায়েল হলেন তারা তাদের ভূখণ্ডের সে অধিকারী। এই হলো ন্যারেটিভের বর্তমান অবস্থা। প্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুরা, আমরা আহ্বান জানাতে চাই, আসুন যদি সত্যিকার অর্থে আমরা এই সমাজ থেকে, এই রাষ্ট্র থেকে, আল্লাহর জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই, তাহলে আমাদেরকে এই কোরআনকে উপলব্ধি করতে হবে, কোরআনকে ধারণ করতে হবে এবং কোরআনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে। জুলাই আগস্টে যারা জীবন দিলেন গত বছর, নিঃসন্দেহে এই জুলাইয়ের স্পিরিটের মূল তত্ত্বই হচ্ছে এ জমিনে কোনো বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কেউ কারো উপর কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবে না। সবাই তার মুক্তভাবে তার চিন্তার স্বাধীনতা, তার আদর্শের স্বাধীনতা সবকিছু তার জন্য গ্রহণ করার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা জুলাই আগস্টের পরেও দেখছি ফ্যাসিবাদের যারা বিগত সময়ে সমাজে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের শিকড়গুলি এখনো এ জমিনে রয়ে গেছে। তারা বিভিন্নভাবে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে, অথবা নতুন করে নয়া স্বরূপে এখানে আবার ফ্যাসিবাদ কায়েমের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজের কাছে আহ্বান জানাতে চাই, জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন এই শহীদদের প্রতি আমাদের দায় রয়েছে। সেখানে হয়তো আপনি আমিও শহীদ হতে পারতাম, কিন্তু আমার ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছেন। শহীদ পরিবারদের প্রতি আমাদের দায় রয়েছে, তারা যে জন্য তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা আজকে শপথ নিতে চাই তাদের সেই রক্ত এবং তাদের জীবন এই শহীদ পরিবারের দায় থেকে আল্লাহর এই জমিনে সত্যিকার অর্থে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা আমরা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই একই মোটো, একই থিম, একই লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করেছিল যে আল্লাহর এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা, এবং এই মূলোচ্ছেদ করার জন্য কিছু মানুষের প্রয়োজন, যে মানুষগুলো সত্যিকার অর্থে সৎ হবে, দক্ষ হবে এবং দেশপ্রেমিক হবে, তারা এই সমাজকে নেতৃত্ব দেয় এবং তাদের হাত ধরে সমাজে প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইসলামী ছাত্র শিবিরে সে 1977 সালের চিন্তা 2024 সালে এসে বাংলাদেশের শুধু ছাত্র সমাজই নয়, ছাত্র জনতা আপামর মানুষের প্রাণের দাবিতে এবং একান্ত লক্ষ্যে পরিণত হয়েছে। এই যে দীর্ঘ একটা পথ পরিক্রমা ছাত্র শিবির অতিক্রান্ত করেছে, এর মাঝে আমাদেরকে বারবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে প্রোপাগান্ডা দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই প্রোপাগান্ডার সূত্রপাত শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে তা না, এটা অতীতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূলকে পর্যন্ত তারা যখন তিনি ওহীপ্রাপ্ত হন নাই, যখন তিনি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা চালান নাই, তখন ওনাকে সবচেয়ে আলামী, সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সেই ভালো মানুষ, সেই সবচেয়ে আলামী বিশ্বস্ত মানুষটি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, যখন কোরআনের মেসেজ দিয়েছেন, যখন সমাজ থেকে অন্যায় জুলুমকে মূলোচ্ছেদ করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, তখন সেই শ্রেষ্ঠ মানুষকে তারা পাগল বলে আখ্যায়িত করতে কুণ্ঠাবোধ করেন নাই। শুধু কি পাগল বলেছেন? ওনাকে পাগল বলেছেন, ওনাকে জাদুকর বলেছেন, ওনাকে কবি বলেছেন, গণক বলেছেন। দেখেছেন যে কোনো কিছুতে তো কাজ হয় না। পাগল বললেও এই পাগলকে দেখতে গিয়ে যারা দেখতে যায় সবাই পাগলের দেখে যায়, এটা তো দুনিয়ার কোনো পাগল না, এটা তো ব্যতিক্রম কিছু। তখন সবাই তার ধর্ম গ্রহণ করে, সবাই তার দলের মধ্যে ভিড়ে যায়। যখন বলা সে জাদুকর, তখন জাদু দেখতে গিয়ে দেখে যায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ বিষয় না,
এখানে তো আল্লাহর ওহীর একটি শক্তি রয়েছে। তখন তারা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনয়ন করত। এই যখন অবস্থা দেখলো, তখন কোনো প্রোপাগান্ডা দিয়ে কাজ হবে না। তখন বলা হলো যে মুহাম্মদকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। শুধু কি হত্যা বলা হলো, ঘোষণা করা হলো সে আরবে মক্কায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসতে পারবে সে সময় সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, তাদের সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছেন। মাত্র 10 বছর ব্যবধানে, মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কায় বিজয়ী বেশে ফিরে এসেছিলেন। এবং সেদিন এমন কোন মানুষ ছিল না মক্কায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বাহিনীর সামনে দাঁড়াবে। এটি ছিল আমাদের ইতিহাস। আজকে ছাত্র শিবিরকেও বিভিন্নভাবে গালি দেওয়া হয়। যখন আমাদের সাথে আদর্শিকভাবে লড়াই করতে কেউ ব্যর্থ হয় তখন প্রপাগান্ডার পথকে তারা বেছে নেয়। আমরা তো বলেছি আসুন আমাদের সাথে আদর্শিক প্রতিযোগিতা হোক। বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছেন, আপনার আদর্শ দিয়ে আপনি আমাদের সাথে প্রতিযোগিতা করুন। ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে তারা কার আদর্শ গ্রহণ করবে। কিন্তু আমাদেরকে সেই অতীত ইতিহাস, রাজাকার ট্যাগিং, যেটা দিয়ে আবু জেহেল আবু লাহাবটা ধ্বংস হয়েছিল, যেটা দিয়ে 5ই আগস্টে হাসিনার মতো ব্যক্তি, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখনো পর্যন্ত এই ইতিহাস থেকে এই প্রজন্ম অথবা যারা আমাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তারা ঠিক আগের মতো, আগের ধারার সেই রাজনীতি আবার শুরু করছে। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই পৃথিবী কারোর জন্য স্থায়ী নয়। এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী নয়, এই পৃথিবী আপনাদের জন্য স্থায়ী নয়। এই পৃথিবী অতীত ইতিহাসে যারা পৃথিবীতে এসেছিল তাদের জন্য স্থায়ী ছিল না, এই পৃথিবীতে যারা ভবিষ্যতে আসবে কারোর জন্য স্থায়ী নয়। এজন্য একদিন না একদিন এই সকল প্রপাগান্ডার, সকল মিথ্যা অপবাদের জবাব এই পৃথিবীতে যেমন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে এই সকল অপবাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা আহ্বান জানাতে চাই, আমরা এই সমাজটাকে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলতে চাই। অনেক সময় নষ্ট করা হয়েছে, এই সমাজের ছাত্রদের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে অপরাজনীতির নামে। এই সমাজের শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেওয়ার পরিবর্তে, বই তুলে দেওয়ার পরিবর্তে, আদর্শিক চর্চার পরিবর্তে বারবার অস্ত্র তুলে দেওয়া হয়েছে, তাদের হাতে মাদক তুলে দেওয়া হয়েছে। সে একই রাজনীতি, একই ধারা বাংলাদেশে 5ই আগস্টের এই অভ্যুত্থানের পর আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।